হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সূচক অধ্যায়ের যে সমস্ত টাইপ থেকে বিসিএস সহ অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেই সবগুলো টাইপের প্রশ্নগুলো কীভাবে খুব সহজেই সমাধান করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা একটা বিষয় জেনে নিই, সেটা হচ্ছে আমরা যদি লিখি এ টু দি পাওয়ার এম, এখানে এ কে বলা হয় ভিত্তি আর এম কে বলা হয় পাওয়ার অথবা সূচক। এটা আমাদের জানতে হবে। অঙ্কগুলোকে সমাধান করার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে। তো চলুন সূত্রগুলো জেনে নিই। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ ভিত্তি যদি একই হয় এবং গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আবার ভিত্তি যদি একই হয় এবং ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। এ টু দি পাওয়ার 0 সমান অন, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মান সবসময় অন হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনে রাখুন। আবার এ বি এর পাওয়ার এম হলে একে আলাদাভাবে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম লেখা যায়। আবার এ বাই বি এর পাওয়ার এম হলে তাকে আলাদাভাবে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম লেখা যায়। কোনো সংখ্যার উপর দুইবার পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়। কোনো ভগ্নাংশের পাওয়ার মাইনাস হলে সেই ভগ্নাংশটি উল্টে যায় এবং মাইনাস চিহ্নটি উঠে যায়। এরপর আমরা যে দুইটি সূত্র শিখব, সেই সূত্র দুইটি খুবই গুরুত্বপূর্ণ। এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স সমান ওয়াই লেখা যায়, অর্থাৎ ভিত্তি আর ভিত্তি মিলে গেলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। এবং এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স হলে এ সমান বি লেখা যায়, অর্থাৎ পাওয়ার আর পাওয়ার মিলে গেলে ভিত্তি সমান ভিত্তি লেখা যায়। তো টাইপ একে আমরা দেখব সূচক থেকে সাধারণ যে প্রশ্নগুলো এসে থাকে। প্রশ্ন একে বলা আছে এ টু দি পাওয়ার 0 সমান কত। এই প্রশ্নটি 31তম বিসিএসে আসছিল। তো এটি মূলত সূত্র থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। তো আমরা কি শিখেছিলাম, কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মান অন হয়, তাহলে এই প্রশ্নটির উত্তর হবে অন। প্রশ্ন 2 বলা আছে 7 টু দি পাওয়ার 0 সমান কত। তো আমরা কি জানি, কোনো সংখ্যার পাওয়ার শূন্য হওয়া মানেই তার মান অন, তাহলে এর উত্তর হবে অন। প্রশ্ন 3 বলা আছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কত। তো লক্ষ্য করুন এখানে ভিত্তি একই। তো আমরা কি শিখেছিলাম, ভিত্তি যদি এক হয় এবং গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে কত হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। প্রশ্ন 4 বলা আছে √3 ইন্টু √5 এর পাওয়ার 4 এর মান কত। তাহলে লক্ষ্য করুন √3 আর √5 একত্রে কি লেখা যায়, √3 আর 5 গুণ করলে কত হয় 15 এর পাওয়ার 4। এখন √15 এই 4কে আমরা যদি ভেঙে লিখি তাহলে কি হয় 2 ইন্টু 2। তো লক্ষ্য করুন এই একটি 2 আর রুট কিন্তু কাটাকাটি যায়, তাহলে কত থাকে 15 এর স্কোয়ার। তো 15 এর স্কোয়ার করলে কত হয় 225। তাহলে আমাদের উত্তর কত হবে 225। টাইপ 2 আমরা দেখব সূচকের মান নির্ণয় সংক্রান্ত এই প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে। তো প্রথমে আমরা একটা বিষয় জেনে নিই, সেটা হচ্ছে আপনাকে যদি বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত, অর্থাৎ 3টা এক্স স্কোয়ার যোগ করলে কত হয়, আপনি খুব সহজে বলে দেবেন যে 3x স্কোয়ার হয়। তো এই থিমটি ব্যবহার করেই আমরা সূচকের মান নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো সমাধান করে ফেলব। তো প্রশ্ন 5 বলা আছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স এর মান কত, অর্থাৎ 3টি 3 টু দি পাওয়ার এক্স যোগ করলে কত হয়। তাহলে কত হবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স। তো লক্ষ্য করুন এখানে ভিত্তি একই আবার গুণাকারে আছে। তো আমরা জানি ভিত্তি যদি একই হয় এবং গুণাকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো এখানে 3-এর উপর মনে মনে একটা 1 থাকে, তাহলে কত হবে 3 টু দি পাওয়ার 1 প্লাস এক্স। এটি হচ্ছে আমাদের উত্তর। প্রশ্ন 6 বলা আছে 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 সমান কত। তাহলে একইভাবে এখানে বলা আছে 4টা 2 টু দি পাওয়ার 30 যোগ করলে কত হয়, তাহলে কত হবে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 30। তো দেখুন এখানে আমাদের ভিত্তি এক নয়, তো আমরা ভিত্তি এক বানানোর চেষ্টা করব। তো এখানে এই 4কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 2 এর স্কোয়ার করলে 4 হয়, ইন্টু 2 টু দি পাওয়ার 30। এখন দেখুন ভিত্তি আর ভিত্তি মিলে গেছে এবং গুণাকারে আছে, তাহলে কি হবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ার কত হবে 2 প্লাস 30, অর্থাৎ 2 টু দি পাওয়ার 32। এটি হচ্ছে আমাদের উত্তর।
প্রশ্ন 7 বলা আছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x এর মান বের করুন। তো এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই নিয়মে বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রশ্ন 8 বলা আছে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x এর মান কত। তো দেখুন এখানে বৃত্তি একই এবং গুণাকারে আছে, তাহলে কি হবে পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ার কি হবে x প্লাস x প্লাস x প্লাস x, তাহলে 4টা x যোগ করলে কত হয় 2 টু দি পাওয়ার 4x। তাহলে এটি হবে আমাদের উত্তর। টাইপ 3তে আমরা দেখব সূচকের সমাধান অর্থাৎ x এর মান নির্ণয় সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষা এসে থাকে। তো ভিউয়ার্স বলে নেই এই টাইপটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই টাইপ থেকে পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন এসে থাকে। প্রশ্ন 9 বলা আছে x টু দি পাওয়ার 4 সমান 81 এবং x ধনাত্মক হলে x এর মান কত। তো ভিউয়ার্স এখানে লক্ষণীয় বিষয় যে সূচকের সমাধান সংক্রান্ত প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে সবসময় আমরা দুই পাশের ভিত্তি অথবা দুই পাশের পাওয়ার মেলানোর চেষ্টা করব। তাহলে এখানে দেখুন এখানে যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, তো এই ভিত্তিটাকে রেখে আমরা পাওয়ার মেলানোর চেষ্টা করব। তাহলে x টু দি পাওয়ার 4 সমান 81কে আমরা যদি ভাঙিয়ে লিখি অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 সমান কিন্তু 81 হয়, অর্থাৎ 3কে যদি 4 বার গুণ করি তাহলে 81 হয়। এখন দেখুন এই পাওয়ার আর পাওয়ার কিন্তু মিলে গেছে। তো আমরা জানি পাওয়ার আর পাওয়ার একই হলে ভিত্তি সমান ভিত্তি লেখা যায়। তাহলে কি হবে x সমান 3, অর্থাৎ x এর মান হচ্ছে 3। প্রশ্ন 10 বলা আছে সমাধান করুন 4 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 2 টু দি পাওয়ার x মাইনাস 2, অর্থাৎ আমাদের x এর মান বের করতে হবে। তো কি বলেছিলাম এই টাইপের প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে সবসময় আমরা দুই পাশের ভিত্তি অথবা দুই পাশের পাওয়ার মেলানোর চেষ্টা করব। তো লক্ষ্য করুন এখানে আমাদের x এর মান বের করতে হবে, আমরা দেখতে পাচ্ছি xটা আছে পাওয়ারে, তাহলে আমরা কি করব দুই পাশের ভিত্তি মিলাতে পারলেই ভিত্তি আর ভিত্তি কাটা যাবে, পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। তাহলে আমরা যদি চেষ্টা করি এই পাশে ভিত্তি হচ্ছে 2 আর এই পাশে হচ্ছে 4, তো আমরা এই পাশে যদি 2 বানানোর চেষ্টা করি তাহলে কি হয় 2 এর স্কোয়ার করলে কিন্তু 4 হয়, তাহলে 2 এর স্কোয়ার আর পাওয়ার হচ্ছে x মাইনাস 1 সমান 2 এর পাওয়ার x মাইনাস 2। লক্ষ্য করুন আমরা একটা সূত্র শিখেছিলাম যে কোনো সংখ্যার পাওয়ার দুইবার থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়। এখানে একবার পাওয়ার 2 আছে আবার একবার পাওয়ার x মাইনাস 1 আছে, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ার 2 ইন্টু x মাইনাস 1, তাহলে কি হয় 2x মাইনাস 2, অর্থাৎ এই 2কে আমরা x মাইনাস 1 এর সাথে গুণ করে দিয়েছি 2 এর পাওয়ার x মাইনাস 2। এখন দেখুন দুই পাশের ভিত্তি কিন্তু মিলে গেছে, এখানেও 2 এখানে 2, তাহলে আমরা কি লিখতে পারবো পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো, অর্থাৎ 2x মাইনাস 2 সমান x মাইনাস 2। এখন আমরা যদি ক্যালকুলেশন করি এই পাশে 2x আর xকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস, আবার এই পাশে হচ্ছে এই 2কে যদি নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 2 মাইনাস 2। এখন 2x থেকে একটা x গেলে থাকে x, আবার 2 থেকে 2 মাইনাস করলে কত থাকে 0, তাহলে আমাদের x এর মান কত হবে 0। প্রশ্ন 11তে বলা আছে 25 টু দি পাওয়ার 2x প্লাস 3 সমান 5 টু দি পাওয়ার 3x প্লাস 6 হয়, তবে x এর মান কত। এই প্রশ্নটি 36তম BCS প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে ওই একই নিয়মে আমরা ভিত্তি মেলানোর চেষ্টা করব, কেননা আমাদের x এর মান বের করতে হবে আর xটা দেওয়া আছে পাওয়ারে, তাহলে আমরা ভিত্তি মেলানোর চেষ্টা করব। তাহলে দেখুন এই পাশে ভিত্তি আছে 5 আর এই পাশে আছে 25, তো আমরা এইভাবে লিখি 5 এর স্কোয়ার করলে কিন্তু 25 হয়, আর 2x প্লাস 3 আর এই পাশে 5 এর পাওয়ার 3x প্লাস 6। এখন লক্ষ্য করুন আমরা কি সূত্র শিখেছিলাম যে কোনো সংখ্যার পাওয়ার দুইবার হলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে কি হবে 5 টু দি পাওয়ার এই 2 আর 2x প্লাস 3 গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 4x প্লাস 6 সমান 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। এখন আমরা দেখতে পাচ্ছি ভিত্তি আর ভিত্তি মিলে গেছে, তো ভিত্তি আর ভিত্তি একই হলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়, তাহলে কি হবে 4x প্লাস 6 সমান 3x প্লাস 6। তাহলে এই 4x 3x যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় মাইনাস 3x 6, এই 6 এই পাশে দিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 4x থেকে 3x বিয়োগ করলে থাকে x, আর 6 থেকে 6 মাইনাস করলে কত থাকে 0, তাহলে আমাদের উত্তর কত হবে 0, অর্থাৎ x এর মান 0। প্রশ্ন 12তে বলা আছে ইফ 16 টু দি পাওয়ার 2x প্লাস 3 সমান
4 টু দি পাওয়ার 3x প্লাস 6 হয়, দেন x সমান হট। তো এই প্রশ্নটির উত্তর কত হবে তা আপনারা এই নিয়মে বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রশ্ন 13তে বলা আছে x টু দি পাওয়ার -3 মাইনাস 0.001 সমান 0 হলে x এর মান কত? এই প্রশ্নটি 35তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা কি বলেছিলাম, এই ধরনের প্রশ্নগুলোতে আমরা ভিত্তি অথবা পাওয়ার মেলানোর চেষ্টা করব। তো এখানে আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, তো আমরা পাওয়ার মেলানোর চেষ্টা করব। তাহলে আমরা যদি x টু দি পাওয়ার -3কে এই পাশে রেখে দিই আর 0.001কে যদি এই পাশে নিয়ে যাই 0.001, এখন দেখুন x টু দি পাওয়ার -3কে লেখা যায় 1/x³, আবার 0.001কে লেখা যায় 1/1000, অর্থাৎ 1কে 1000 দ্বারা ভাগ করলে 0.00 হয়। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে কি হবে, x³ সমান হবে 1000। তো লক্ষ্য করুন x³ সমান এই 1000কে আমরা যদি পাওয়ারে লিখি তাহলে কি হয়, 10 কিউব করলে 1000 হয়। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে পাওয়ার মিলানো। তো দেখুন পাওয়ার কিন্তু মিলে গেছে, এখানেও আছে 3, এখানেও আছে 3। তো আমরা কি জানি, পাওয়ার আর পাওয়ার মিলে গেলে ভিত্তি সমান ভিত্তি লেখা যায়। তাহলে x সমান কত হবে, 10। তো ভিউয়ার্স আমরা পেলাম x এর মান 10। আমাদের বের করতে বলছে x স্কোয়ারের মান কত। তো আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে তো হয়, তাহলে কি হয়, x স্কোয়ার আর 10 স্কোয়ার করলে কত হয়, 100। তাহলে আমাদের উত্তর কত হবে, 100। প্রশ্ন 14তে বলা আছে a/b এর পাওয়ার x-3 সমান b/a এর পাওয়ার x-5 হয়, তবে x সমান কত? এই প্রশ্নটি 33তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। তো ভিউয়ার্স আমরা কি জানি, এই ধরনের প্রশ্নগুলোকে সমাধান করার জন্য আমরা ভিত্তি অথবা পাওয়ার মিলানোর চেষ্টা করব। আমাদের যেহেতু বলছে x এর মান বের করতে, আমরা দেখতে পাচ্ছি xটা আছে পাওয়ারে, তাহলে আমরা ভিত্তি মিলানোর চেষ্টা করব। দেখুন এই পাশে আছে a/b আর ওই পাশে আছে b/a। তো আমাদের এই b/a-কে a/b বানাইতে হবে। আমরা জানি কোনো ভগ্নাংশের পাওয়ার মাইনাস হলে সেই ভগ্নাংশটি উল্টে যায় এবং মাইনাস চিহ্নটি উঠে যায়। এখন দেখুন a/b পাওয়ার x-3 সমান, আমাদের এটাকে a/b বানাইতে হবে। তো আমরা যদি a/b লিখি তাহলে আমাদের একটা মাইনাস এখানে পাওয়ারের আগে দিতে হবে, কেননা আমরা সূত্র থেকে শিখেছিলাম কোনো ভগ্নাংশের পাওয়ার মাইনাস হলে সেই ভগ্নাংশটি উল্টে যায়। তো এখন দেখুন দুই পাশের ভিত্তি মিলে গিয়েছে, তাহলে কি হবে, পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাহলে x-3 সমান হবে -x-5। এখন x-3 সমান ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হবে, -x প্লাস 5। এখন লক্ষ্য করুন x, এই -x যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, +x সমান 5। এই -3কে এই পাশে নিয়ে গেলে কি হবে, +3। x আর x যোগ করলে হবে 2x, 5 আর 3 যোগ করলে হবে 8। অতএব x সমান কত হবে, 8/2। 2কে 8 দ্বারা কাটলে হয় 4। তাহলে আমাদের x এর মান কত হবে, 4। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 4। প্রশ্ন 15তে বলা আছে ইফ a/b এর পাওয়ার x-1 সমান b/a এর পাওয়ার x-3 দেন x সমান হট। তাহলে ওই একইভাবে আমরা ভিত্তি মেলানোর চেষ্টা করব। তাহলে a/b এর পাওয়ার x-1, দুই পাশের ভিত্তি মেলানোর জন্য এই b/a-কে আমাদের a/b বানাতে হবে। তো আমরা যদি a/b লিখি, আমাদের কি করতে হবে, পাওয়ারের আগে একটা মাইনাস বসিয়ে দিলে আমরা a/b লিখতে পাবো, কারণ আমরা জানি কোনো ভগ্নাংশের পাওয়ার মাইনাস হলে সেই ভগ্নাংশটি উল্টে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি ভিত্তি আর ভিত্তি মিলে গেছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার হবে x-1 সমান হবে -x-3। তাহলে x-1 সমান এই ব্র্যাকেট উঠে দিলে কি হয়, -x -3x, এই -x-কে এই পাশে নিয়ে আসলে হবে +x সমান 3 -1কে ওই পাশে নিয়ে গেলে হবে +1। তাহলে x আর x যোগ করলে হয় 2x, 3 আর 1 যোগ করলে হয় 4। অতএব x সমান কত হবে, 4কে 2 দ্বারা ভাগ করলে হবে 2। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 2। প্রশ্ন 16তে বলা আছে 3 × 2 টু দি পাওয়ার n মাইনাস 4 × 2 টু দি পাওয়ার n মাইনাস 2 সমান কত? তাহলে আমরা সমাধান করি। 3 × 2 টু দি পাওয়ার n মাইনাস, এই 4কে আমরা যদি ভাঙায় লিখি তাহলে কি হয়, 2 এর স্কোয়ার × 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এখন 3 × 3 × 2 টু দি পাওয়ার n মাইনাস
ভিত্তি আর ভিত্তি মিলে গেলে এবং গুণাকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে কী হবে 2 এর পাওয়ার 2 প্লাস n মাইনাস 2, তাহলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 আর প্লাস 2 কাটা যায় 2 টু দি পাওয়ার n। এখন আমরা যদি 2 টু দি পাওয়ার n কমন নিই তাহলে কী হয় 2 টু দি পাওয়ার n কমন নিলে 3 মাইনাস 1, তাহলে এখানে কত থাকে 2 টু দি পাওয়ার n ইন্টু 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 2। তো ভিত্তি একই হলে আর গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো এখানে মনে মনে কিন্তু 1 থাকে, তাহলে পাওয়ার যোগ করলে n প্লাস 1, তাহলে আমাদের উত্তর হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। প্রশ্ন 17তে বলা আছে এক্স টু দি পাওয়ার a মাইনাস বি এর পাওয়ার আবার a প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার b মাইনাস সি এর পাওয়ার b প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার c মাইনাস এ এর পাওয়ার আবার c প্লাস এ সমান কত। তো এটা 31তম বিসিএস লিখিত পরীক্ষা এসেছিল, তো লক্ষ্য করুন এটা লিখিত পরীক্ষা এসেছিল। তাহলে আমরা যদি সমাধান করি তো আমরা দেখতে পাচ্ছি এই এক্স এর পাওয়ার দুইবার দেওয়া আছে, অর্থাৎ একবার দেওয়া আছে a মাইনাস বি আর একবার দেওয়া আছে a প্লাস বি। আমরা কি জানি কোনো সংখ্যার পাওয়ার দুইবার হলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার a মাইনাস বি। একইভাবে এখানেও পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তাহলে b প্লাস সি ইন্টু বি মাইনাস সি। একইভাবে এখানেও c প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এখন দেখুন, তো আমরা একটি উৎপাদকের সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এর পরিবর্তে লেখা যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখন লক্ষ্য করুন ভিত্তিগুলো যদি একই হয় এবং গুণাকারে থাকে তাহলে পাওয়ারগুলো সব যোগ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি ভিত্তি একই এবং গুণাকারে আছে, তাহলে কি হবে এক্স এর পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন দেখুন প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায়, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যায়, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা যায়, তাহলে কত থাকে এক্স এর পাওয়ার থাকে 0। আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে এর মান হবে 1, অর্থাৎ আমাদের উত্তর হবে 1। তো ভিউয়ার্স আশা করি এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করলে সূচক সম্পর্কিত প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। আর ভিউয়ার্স লগারিদম নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন।